মানসিক কোনো সমস্যা থাকে সেটার জন্য অবশ্যই কোনো সুচিকিৎসার ব্যবস্থা তাদের দল থেকে করা হয়। অন্যথায় এ ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকদেরকে যেন অচিরেই তাদেরকে দল থেকে নির্বাসিত ঘোষণা করা হয়। আমরা দেখি নাই যে তারা তাদের জায়গা থেকে বিন্দুমাত্র প্রতিবাদ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সকোজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই সকোজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু সকোজ না, তাকে সাথে সাথে প্রত্যাখ্যান বহিষ্কার করা উচিত ছিল। এবং আমরা চাই অনতিবিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। আমরা এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার আপনি, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আপনাকে আমাদেরকে আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি, তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার এই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএমপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত, সাপ্তাহিক ওয়ার্কশপ, নট মাসিক। কারণ মাসে তো মাত্র একদিন, মাসিক হলে একদিন নেওয়ানো দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতিক যে ম্যাচুরিটি সেটি দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কে কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানা দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা কবরে পাঠাইছেন, এরপরে আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি ধমকি দিতে। আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন করতে চান? আপনারা তো এতদিন কথা বলতে পারতেন না ভাই। এখন বাংলাদেশে একটা সহাবস্থানের রাজনীতির জায়গা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই যে নির্বাচন কমিশনের অফিসে আপনারা এখানে মারামারির যে সংস্কৃতি সেটাকে আবার পুনরুত্থান করছেন। আপনারা তো মার খাইছেন ভাই, এখন কেন এসে আবার হচ্ছে আপনারা এই ধরনের হত্যার রাজনীতি, রক্তের রাজনীতি করতে আসছেন কেন? সহাবস্থান কি ভালো লাগে না? ডিবেটে কি হারিয়ে যাবেন নাকি? আপনাদের এই জন্য পড়াশোনা করা দরকার এবং জেনে শুনে এসে একটা মন্তব্য করা দরকার এবং নিজেদের যে শিরদার সেটাকে উঁচু করা দরকার। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা ডাকসুর প্যানেল থেকে আপনারা নেতা হবেন, কিন্তু আপনারা যৌক্তিক কোনো কথা বলতে পারেন না। এত গোলামি কিসের আপনাদের? জুলাই নিয়ে যখন কথা বলা হয়েছে আপনারা সেটা নিয়েও বলতে পারেন না, অথচ আপনারা জুলাই যুদ্ধ হিসাবে নিজেদেরকে দাবি করেন। আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে। আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে সংশোধন হন, এখনো সময় আছে এবং আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন না। যে রাজু ভাস্কর্যে 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রীরা গলা ছেড়ে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই স্লোগানটি একটি স্যাটায়ার স্লোগান ছিল। সেদিন বিকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট মুজিবের ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল, যার প্রতিবাদে 14 জুলাই রাতে এই রাজু ভাস্কর্যে ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে, হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসে আমাদেরকে পরিস্থিতি দেখে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। বন্ধুগণ, একই সঙ্গে গত 1 বছর ধরে শেখ হাসিনা, আওয়ামী লীগের মিডিয়া, ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণ অভ্যুত্থান একটি পরিকল্পিত গণহত্যা ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল। একই কথা আমরা শুনেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মুখ থেকে। তিনি বলেছেন
যারা জুলাই গণ অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি। বন্ধুগণ, তিনি যখন এই কালো শক্তি বলেন, তিনি তখন গত 16 বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকে মূলত কালো শক্তি বলেন। আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ, তার আপোষহীন মনোভাবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বেগম জিয়া বোধহয় টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে গেছে। আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না। যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে, ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে, তাকে আমরা আমাদের সহযোদ্ধা মনে করব না। বন্ধুগণ, আমরা দেখলাম ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন উদ্যোক্তমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন। কিন্তু আমরা গত 1 বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই। আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন, একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই ন্যারেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই। এর একটা রাজনীতি আছে। জনাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান, তিনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিও রাখতে চান, আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান। জনাব তারেক রহমানকে বলবো, দ্বিচারিতা করবেন না, জুলাইয়ের পক্ষে আসুন। জুলাই 71-এর বিপক্ষের কিছু নয়, জুলাই বরং 71-এর একটা কন্টিনিউশন। আপনি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসেন, আমরা আপনাদের 16 বছরের লড়াইকে, আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি, দয়া করে এই দ্বিচারিতা করবেন না। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি। এই ফজলুর রহমান যতদিন এরকম উদ্ভট কথাবার্তা বলেছে, আজকে দেখেছি নাম কাওয়াজ থেকে শোকজ করেছে। আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। একই সঙ্গে বন্ধুরা, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপির অন্য কোন নেতা কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধরে নিতে হবে বিএনপি মনে করে জুলাই গণ অভ্যুত্থান কালো শক্তি করেছে। আমাদের ধরে নিতে হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য যেখান থেকে 14 জুলাই রাতে তুমি কে আমি কে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে। এই রাজু ভাস্কর্য থেকেই আমরা আবার উচ্চারণ করছি, হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ। একই সঙ্গে বন্ধুরা, আপনারা জানেন ডাকসু নির্বাচন সামনে এসেছে। আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্রদলের যিনি ভিপি, তিনি যেখানেই ক্যাম্পেইনিং এ যান তিনি বলেন তার সেই লাইন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা আবুদুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি, কিন্তু আবুদুল ইসলাম খানদেরকে, তানভীর বারী হামিমদেরকে পরিষ্কার করতে হবে তারা ফজলুর রহমানের কালো শক্তি নাকি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি। যেহেতু সেই বক্তব্যের 24 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি, সুতরাং আমাদের ধরে নিতে হবে প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না। এই লাইনটা তিনি শুধুমাত্র বিক্রি করছেন ভোট পাবার আশায়। এই লাইনের কোনো গুরুত্ব তিনি আর ধরে রাখতে পারেন নাই। তিনি মূলত বিএনপির দলীয় দাসে পরিণত হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর ভিপিজিএস হিসাবে এরকম ফজলুর রহমানের মতো এক উদ্ভট লোকের দাসকে দেখতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না। যদি আবুদুর রহমান খান মনে করেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, লাইনটার গুরুত্ব আছে, জুলাইয়ের শক্তি আছে, তাকে অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে। এইবারের ডাকসুদের তারাই নির্বাচিত হবেন যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দৃঢ়ভাবে অবস্থান নেবেন। সুতরাং আপনারা মনে রাখবেন, জুলাই গণ অভ্যুত্থানের বাইরে গিয়ে ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন কোনো কিছু জেতা যাবে না। আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না। সংখ্যার বড়াই থাকলে বদরের ময়দানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবীকে তিনি জিততে পারতেন না। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না, সংখ্যার বড়াই করবেন না। বন্ধুগণ, একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই যে আপনারা দেখেছেন গত 16 বছর ছাত্রলীগ কিভাবে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন এই ক্যাম্পাসে করেছে। মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কত রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে। 15 জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগ যে হামলা চালিয়েছে সেটা আমরা ভুলি নাই। এরকম মাদার পার্টির একটা দলীয় দাসকে আপনারা ক্যাম্পাসে আশা করি আর কোনো জায়গা করে দিবেন না।